তাহলে আপনি বাংলাদেশে এক্সপার্ট ডক্টর তৈরি হোক ডেলিভারিটলি চাচ্ছে না আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর। কেন? তাহলে দাদার দেশে 5,000 কোটি টাকার ব্যবসা যাবে, 10,000 কোটি টাকার ব্যবসা চলে যাবে, 15,000 কোটি টাকার ব্যবসা চলে যাবে, $5 বিলিয়ন ব্যবসা চলে যাবে। এই কারণে চাচ্ছে না। তারা বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ হতে দিতে চায় না। তারা চায় না যে আমার দেশে কনসালটেন্ট ডক্টর তৈরি হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক্সপার্ট তৈরি হোক। একটা ডিপার্টমেন্ট তৈরি করতে কয়েক সপ্তাহ লাগে। যারা স্টেট বুঝেন, রাষ্ট্র বুঝেন, অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন, কয়েক সপ্তাহ লাগে মাত্র। সেখানে 53 বছর হয়ে গেছে। এবং কত নির্লজ্জ! আমি পাবলিকলি বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রে যারা কোনো না কোনো পর্যায়ে অফিস সার্ভ করবেন, টাকা থাকলেও শুধু বিদেশ না, আপনি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না। আপনাকে কক্সবাজারের এমপিরা, উপজেলা চেয়ারম্যানরা যারা যারা আছেন, ডিসিএসপি, সদর হাসপাতালে যাইতে হবে চিকিৎসার জন্য। এদেরকে যদি বাধ্য করতে পারেন সদর হাসপাতালে চিকিৎসা নেবার জন্য, বিশ্বাস করেন সদর হাসপাতালের চেহারা বদলে যাবে। এদেরকে যদি বাধ্য করতে পারেন ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে না, বিদেশে যাইতে পারবে না ছেলে পেলে, দেখবেন বাংলাদেশে এডুকেশন সিস্টেম ডেভেলপ করবে, বাংলা মিডিয়াম পরিবর্তন হবে। এদেরকে যদি বাধ্য করতে পারেন বিমানবন্দরে কোনো ভিআইপি চেক আউট থাকবে না, সবাই লাইন ধরে শ্রমিকের সাথে, আমার মালয়েশিয়ার থেকে আসা ভাই, আমার দুবাই থেকে আসা ভাই সে দাঁড়ায় লাগেজ নিতে হবে, তাহলে দেখবেন যে এয়ারপোর্টের সার্ভিস বাড়বে। বাংলাদেশে ব্রাহ্মণদের একটা সার্ভিস চালু হয়েছে, নমশূদ্রের একটা সার্ভিস চালু হয়েছে, হতদরিদ্রদের আলাদা সার্ভিস চালু হয়েছে। বাংলাদেশে দেখবেন প্রত্যেকটা ক্যান্টনমেন্টে হাসপাতাল আছে। ওয়াই? ক্যান্টনমেন্ট কি শুধু বাংলাদেশেই আছে? আমি ইংল্যান্ডে 18 বছর ছিলাম, ক্যান্টনমেন্ট আছে না তাদের দেশে? ওদের দেশে তো নাই তো, আলাদা হাসপাতাল নাই তো। আপনি দেখবেন যে পুলিশের আলাদা হাসপাতাল আছে, আপনি দেখবেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আলাদা হাসপাতাল আছে। তাহলে বাংলাদেশটাকে আপনারা কত ভাগে ভাগ করলে পরে এটা বাংলাদেশ হবে? বলেন নাই যে বাংলাদেশ স্বাধীন হইলে পরে এখানে ব্রাহ্মণের আলাদা হাসপাতাল হবে, নমশূদ্রের আলাদা হাসপাতাল হবে, ক্ষত্রিয় বৈশ্যের আলাদা হাসপাতাল হবে, সেটা তো বলেন নাই। তো রক্ত দেবার সময় তো এক কথা বলেছিলেন যে একটা রিপাবলিক হবে। সে আমার একটা রিপাবলিক কোথায়? ওই রিপাবলিকটা আমি খুঁজে পাচ্ছি না। আপনি আমাদের ভাই এখানে আমাদের ভাই বলেছেন যে ব্যবসা করার ব্যাপারে সেনাবাহিনী, আমি বারবার বলেছি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী কোনো ব্যবসা করতে পারবে না। ডুইং বিজনেস ইজ নট ইউর বিজনেস। ব্যবসা করা তোমার ব্যবসা না। আপনার কাজ হচ্ছে যুদ্ধ করা, আমার সভরেন্টি, আমার সিকিউরিটি, আমার বর্ডার পেট্রোল করা। ওইটা তো ঠিক মতো পাচ্ছেন না। ফেরানির লাশ ঝুলে যায়, আপনাদের বন্দুক থেকে তো গুলি বাইর হয় না। ঢাকায় আমাদেরকে দেখলে গুলি বাইর হয়েছে কেমনে? তাহলে আমাদেরকে দেখলে গুলি বাইর হয়। ফেরানির লাশের জীবনের নিরাপত্তা দিতে পারেন না। অতএব বারবার আমরা বলেছি যে বাংলাদেশ সরকারকে সিরিয়াসলি ডিসাইসিভ অ্যাকশনে যেতে হবে। সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীকে ব্যবসা মুক্ত করা। দিস ইজ নট ইউর বিজনেস।